হাই ফ্রেন্ডস, আমরা একটা খুবই ইম্পর্টেন্ট টপিক শুরু করেছিলাম আগের দিন। হ্যাঁ, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। আগের ক্লাসে আমরা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কীভাবে আসলো, ইভলিউশনটা আমরা দেখলাম। হ্যাঁ, তো আজকের ক্লাসে আমরা নতুন একটা টপিক করব, সেটা হচ্ছে কি ডাব্লিউটিও বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন সম্পর্কে বেশ কিছু মূল্যবান তথ্য। তো আম, তো চলো শুরু করা যাক। 1 নম্বর 2 নম্বর পয়েন্ট করে করে আমরা মুখস্থ করি, যাতে কিনা আমাদের আর কোনো সমস্যা না থাকে। প্রথম ইনফরমেশন হচ্ছে কি যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন আসে 1995 সালের 1 জানুয়ারি। হ্যাঁ, যে জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড, যে সেটা উঠে গিয়ে আসলো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ঠিক আছে, প্রথম হচ্ছে কি আমাদের ইনফরমেশন হয়ে গেল। আচ্ছা, এর হেডকোয়ার্টার কিন্তু জেনেভা, সুইজারল্যান্ডে। ঠিক আছে। আচ্ছা, বলে নেই আমরা কিন্তু টোটাল 8-9টা কিন্তু মানে সাব টপিক করব এই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন নিয়ে, যেহেতু এটা বড় টপিক। একটা টপিক হচ্ছে কি ইভলিউশন অফ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এটা হচ্ছে কি আমাদের সেকেন্ড মানে কি টপিক, মানে যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন সম্বন্ধে কিছু মূল্যবান তথ্য। 1 নম্বর তথ্য কি 1995 সালের 1 জানুয়ারি যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এস্টাবলিশ হয় বা প্রতিষ্ঠিত হয়। হ্যাঁ, তো এরপর সেকেন্ড হচ্ছে কি ইনফরমেশন হচ্ছে কি যে আচ্ছা, ওখানে অর্ধেক রয়ে গেল। জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড, সেটা উঠে গিয়ে আসে ডাব্লিউটিও। ওকে, সেকেন্ড ইনফরমেশন হচ্ছে কি সুইজারল্যান্ডের জেনেভাতে এর হেডকোয়ার্টার অবস্থিত। 3 নম্বর ইনফরমেশন ডিরেক্টর জেনারেল মানে কি যত ডিরেক্টর আছে, আমরা যখন চাকরি পরীক্ষাতে বসি বা চাকরি পাই যখন আমরা, বিশেষ করে আমাদের মানে কি যে ডিপার্টমেন্টেই প্রথমে আমরা জুনিয়র সায়েন্টিস্ট হিসেবে রিক্রুটেড হলাম। হ্যাঁ, সেখান থেকে আমরা যাবো সিনিয়র সায়েন্টিস্টে। তারপর হচ্ছে কি ডেপুটি ডিরেক্টর বা হচ্ছে কি মানে কি বলে, হ্যাঁ ডেপুটি ডিরেক্টর হলাম মনে করো, বা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হলো। তারপর ডেপুটি ডিরেক্টর, অ্যাডিশনাল ডিরেক্টর। তারপর আসলে হয়তো দেখা গেল যে ডিরেক্টর জেনারেল হচ্ছে কি যত রকমের ডিরেক্টর আছে একটা অফিসের, 1-2জন বা আলাদা আলাদা ডিপার্টমেন্টের হচ্ছে কি যে হেড যে থাকে, বা আমি ধরে নিলাম রিজিওনাল ডিরেক্টর, 6-7টা যে রিজিয়ন আছে ইন্ডিয়াতে, ইস্টার্ন, ওয়েস্টার্ন, নর্দার্ন, সাউদার্ন, মিডল, সেন্ট্রাল। হ্যাঁ, এরকম যত রিজিয়ন আছে, প্রত্যেকটা রিজিয়নের যে একজন করে ডিরেক্টর থাকে, এই সমস্ত ডিরেক্টরদের প্রধান যিনি থাকেন তাদেরকে বলা হয় হচ্ছে জেনারেল ডিরেক্টর। ঠিক সেইভাবে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের যে জেনারেল ডিরেক্টর যে নির্বাচিত হন, উনি কিন্তু 4 বছর পর পর নির্বাচিত হন। ঠিক আছে। আচ্ছা, তো 4 নম্বর ইম্পর্টেন্ট ইনফরমেশন হলো ইন্ডিয়া হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের ফাউন্ডিং মেম্বার। মানে যখনই প্রতিষ্ঠিত হয় তখনই কিন্তু ইন্ডিয়া এর মেম্বারশিপ নিয়ে নেয়। ওই সময়টা থেকেই হচ্ছে গিয়ে মেম্বারশিপ নিয়েছিল। ঠিক আছে। তারপর আসি আমরা যে ইউনাইটেড নেশন কিন্তু ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন হচ্ছে কি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের কিন্তু মেম্বার। হ্যাঁ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। তার মানে কি যে মানে অনেক হেভি ওয়েট কান্ট্রি, ডেভেলপড কান্ট্রি কিন্তু এর আন্ডারে আছে, তাই না? আচ্ছা, তবে কি ইউনাইটেড নেশনের কিন্তু পার্ট নয় ডাব্লিউটিও। যে আমরা জানি ইউনাইটেড নেশন, ডাব্লিউটিও কিন্তু ইউনাইটেড নেশনের কিন্তু কোনো পার্ট নয়। আচ্ছা, তো কোন পলিসিতে চলে ভোটিং সিস্টেম? ওখানে ধরো হচ্ছে কি অ্যানুয়াল মিটিং হলো বা কোনো মিটিং হলো, তাহলে সেখানে ভোটিং সিস্টেম কেমন চলে? 1 কান্ট্রি 1 ভোট হিসেবে চলে। তার মানে যার পয়সা আছে সে বেশি ভোট দেবে, যার পয়সা কম তার ভোট বেশি হবে না, এইটা কিন্তু নয় যে একটা কান্ট্রি একটাই ভোট দেবে। ঠিক আছে। আচ্ছা, আরেকটা ব্যাপার, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের কিন্তু রিপোর্ট প্রতি বছর পাবলিশ হয়, সে রিপোর্টকে বলা হয় ওয়ার্ল্ড ট্রেড রিপোর্ট। আচ্ছা, আরেকবার আমরা রিভাইজ করি। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন আছে 1995 সালের 1 জানুয়ারি, যে GATT এগ্রিমেন্ট এর প্রতিস্থাপনে। সেকেন্ড হচ্ছে কি সুইজারল্যান্ডের জেনেভাতে এর হেডকোয়ার্টার আছে। 3 নম্বর হচ্ছে কি যে ইন্ডিয়া হচ্ছে কি এর ফাউন্ডিং মেম্বার। 4 নম্বর হচ্ছে ডিরেক্টর জেনারেল যিনি আছেন যে ডাব্লিউটিওর, উনি 4 বছর পরপর রিক্রুট হন বা চেঞ্জ হন আর কি। তারপর ইউরোপিয়ান ইউনিয়ন এর মেম্বার, কিন্তু কি বলে ডাব্লিউটিও ইউনাইটেড নেশনসের কোনো হচ্ছে কি পার্ট নয়। আর এদের পলিসি চলে 1 ভোট 1 কান্ট্রি, মানে 1 কান্ট্রি 1 ভোট পলিসিতে এদের হচ্ছে মিটিংগুলো হয়। ঠিক আছে। আর ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের যে বাৎসরিক যে রিপোর্ট আসে সেটাকে বলা হয় ওয়ার্ল্ড ট্রেড রিপোর্ট। তার মানে কি এই সম্বন্ধে কিন্তু আমাদেরকে পড়তে হবে খুবই ভালো করে, কারণ কি প্রতি বছর যে রিপোর্ট যে পাবলিশ হচ্ছে সেটা আমাদের সিভিল সার্ভিস প্রিলিমস বা মেইনসের
কারেন্ট অ্যাফেয়ার্স, ইভেন ডাব্লিউবিসিএসের যে কারেন্ট অ্যাফেয়ার্স হয় সেখানেও কিন্তু দু একটা প্রশ্ন আসতেই পারে, অনিশ্চয়তা কিছু নেই, অবশ্যই আসতে পারে। তো এটা ভালো করে খেয়াল রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো ডিসিশন মেকিং যে হয় কি মিনিস্টেরিয়াল কনফারেন্সের মাধ্যমে হয়, যে মানে ডিসিশন আগে প্রথমে আসে, ঠিক আছে? তো সেটা আমরা বুঝবো পরে কি এটা কী জিনিস। আর কি যে ডিসিশন যে ডাব্লিউটিও একদম কনফার্ম হয় সেটা কনসেনসাসের মাধ্যমে হয়, মানে ঐক্যবদ্ধভাবে ডিসিশনটাকে নেওয়া হয়। আর কোনো একটা ডিসিশনটা নেওয়ার আগে বা কোনো একটা মানে কি কোনো ডিসিশন নিতে হবে এমন কোনো রিপোর্ট বা নেগোসিয়েশনস বা পেপারস যদি বানানো হয়, তবে সেটা আগে ছোট ছোট গ্রুপের মধ্যে আলোচনা হয়, তারা নেগোশিয়েট করে আচ্ছা এটা কি অবশ্যই আনা যায় কি না, মানে কি মানে মানা যায় কি না, বা সেটাকে অ্যাক্ট বানানো যায় কি না। তো এই রকমের নেগোসিয়েশনস ছোটো ছোটো গ্রুপের মধ্যে যে নেগোসিয়েশনস এগুলোকে বলা হয় মিনি মিনিস্টেরিয়াল বলা হয়, ঠিক আছে? আচ্ছা, তো এরকম ইন্ডিয়া কিন্তু 2018-তে 19-এ কিন্তু দুটো মিনি মিনিস্টেরিয়াল কিন্তু ইনিশিয়েট করেছিল, ঠিক আছে? তো এই ছিল আমাদের ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন সম্বন্ধে কিছু মূল্যবান তথ্য, হ্যাঁ, অ্যাবাউট ডাব্লিউটিও। তো নেক্সট ক্লাসে আমরা এর অর্গানাইজেশনাল স্ট্রাকচার নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? অল দ্য বেস্ট, ভালো করে পড়ো, বাই।